নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভাগ্য ঘুমিয়ে আছে, গোমাতাকে খাওয়ান, নিশ্চিত ফল পাবেন। ঘুমন্ত ভাগ্যকে জাগাতে বুধবার গোমাতাকে অর্ঘ্য দিন, নিশ্চিত ফল পাবেন। জ্যোতিষ মতে কার্যকারী উপায়, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত বিশ্লেষণ করব। গোমাতাকে যদি আপনি খাওয়াতে পারেন, আপনার ভাগ্য যদি ঘুমিয়ে থাকে, বারবার চেষ্টা করেও উন্নতি না হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে বুধবার দিন করে গোমাতাকে দুধ খাওয়ান বা দুধ খাওয়ানোর এই পরীক্ষিত উপায় আপনার ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনার ভাগ্য যদি সমস্যায় থাকে, যদি আপনার ভাগ্য বারবার চেষ্টা করে উন্নতি করতে না পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ঘুমন্ত ভাগ্যকে জাগাবার জন্য বুধবার দিন করে গোমাতাকে দুধ খাওয়ান অথবা কোনো অর্ঘ্য দিন, অর্থাৎ আপনার যদি কোনো কিছু মনে চায় সেই জিনিস খাইয়ে দেখতে পারেন। এতে করে কিন্তু আপনার ভাগ্য উন্নতি হতে পারে। আপনার কি এমনটাই মনে হচ্ছে যে আপনাকে অনেক চেষ্টা করছেন, কিন্তু ভাগ্য যেন কোথায় থেমে আছে, উন্নতির কোনো পথ খুলছে না? তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন। চেষ্টা করুন, একবার করে দেখতে পারেন, অবশ্যই আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বুধবার দিন কি করবেন? জ্যোতিষ মতে অনেক সময় জন্মছক বা গ্রহের অবস্থানের কারণে মানুষের ভাগ্য স্থবির হয়ে যায়, অর্থাৎ থেমে যায়। তখন বারবার বাধা আসে, কাজের সফলতা পাওয়া যায় না, অনেক চেষ্টা করেও আপনি সফলতা পাবেন না। যদিও আপনি এমন সমস্যার সম্মুখীন হন, তাহলে প্রতি বুধবার সকালে গোমাতাকে দুধ খাওয়ান বা অর্ঘ্য দিন। বিশ্বাস করা হয় যে এতে গোপাল বা শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং ভাগ্য চঞ্চল হতে শুরু করে। এটি একটি পরীক্ষিত উপায়, বহু মানুষ এটি পালন করে সুফল পেয়েছেন, আপনিও পাবেন। তাই একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি আপনার জীবনে বারবার এমন ধরনের সমস্যা আসে, আপনি বারবার চেষ্টা করছেন, সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে চেষ্টা করে দেখতে পারেন বুধবার সকালে গোমাতাকে খাওয়ান, অর্থাৎ দুধ খাওয়ান বা অর্ঘ্য দিন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হয়তো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। যদি আপনার মনের মধ্যে বিশ্বাস থাকে, আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে এই কাজটি একবার করে দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনে সফলতা পেতে পারেন। এবার আসছি পালন করার নিয়ম। বুধবার সকালে আপনি স্নান করে পবিত্র হয়ে নিন, গোমাতার সামনে দাঁড়িয়ে প্রণাম করুন, অর্থাৎ প্রণাম করুন, তাকে প্রণাম জানান এবং অর্ঘ্য দিন। এবং একটা মন্ত্র আছে, এই মন্ত্রটি আপনি জপ করুন, গো দুগ্ধম জনায়তু মে সৌভাগ্যম। অর্থাৎ এই মন্ত্র জপ করুন 11 বার বা 21 বার, এবং এই মন্ত্রটি জপ করার পর আপনি গোমাতাকে আপনার খেতে দিন এবং এই নিয়মটি আপনি 11 দিন বা 21 দিন করুন। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা, গোমাতাকে সনাতন ধর্মে দেবী রূপে পূজা করা হয়। তার সেবা বা আরাধনায় আমাদের কুলদেবতা বা পিতৃপুরুষও সন্তুষ্ট হন। তাই আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান যেটা বলছেন যে গোমাতা হচ্ছে সনাতন ধর্মের দেবী রূপে পূজা করা হয়, তার সেবা, তার আরাধনায় আমাদের কুলদেবতা সন্তুষ্ট হন। এই উপায়টা যদি ভালো লাগে বা লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন আপনি এই নিয়ম পালন করেছেন কিনা। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন জ্যোতিষ সংক্রান্ত বা আধ্যাত্মিকতার টিপস পেতে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমার শর্ট ভিডিও দেখুন। দৈনিক রাশিফল, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি নিয়ে আলোচনা করা থাকে, আপনাদের দিনটি কেমন যাবে। এছাড়াও সাপ্তাহিক রাশিফল দেখুন, সপ্তাহটি আপনাদের কেমন যাবে। এছাড়াও মাসিক রাশিফল দেখুন, প্রত্যেকটি মাসের আপনার আগের থেকে অগ্রিম জানতে পারবেন যে আপনার সামনের জুন মাসটি কেমন যাচ্ছে। অবশ্যই দেখবেন। নমস্কার, জয় মা তারা। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে। সকলেই ভালো থাকবেন, মা তারা আপনাদের মঙ্গল করুক।